নড়াইলের কালিয়া উপজেলায় প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। 2025-26 অর্থ বছরে বাস্তবায়নাধীন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এসব গরু প্রদান করা হয়। সকাল 11টায় কালিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার 60 জন নিবন্ধিত প্রান্তিক জেলের মাঝে গরু বিতরণ করা হয়। গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। এ সময় তিনি বলেন, জেলেদের জীবনমান উন্নয়নে বিকল্প আয়ের উৎস সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবাদি পশু পালনে জেলেদের আর্থিক সচ্ছলতা আনতে সহায়ক হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, উপজেলা মৎস্য অফিসার চয়ন বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল মমিন এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী। বক্তারা গরু পালনের সঠিক পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও নিয়মিত টিকাদান সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তারা জেলেদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানান। এ সময় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, উপকারভোগী প্রান্তিক জেলেরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এ বছরও ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরের বেসালত দিবস উপলক্ষে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার বাদ মাগরিব পীরের রওজা জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠের মধ্য দিয়ে পবিত্র বার্ষিক ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার বাদ ফজর পীরের রওজা মোবারক জিয়ারত করে মুসলিম উম্মার ঐক্য, সুখ শান্তি ও সাফল্য কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটে। উক্ত আখেরি মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদনশীন পীর হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান মুজাদ্দেদি আল ওরসি। শীত উপেক্ষা করে দেশ বিদেশের লাখ লাখ আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।